সকাল সকাল ট্রেন ধরে পৌঁছে গেলাম নিউ জলপাইগুড়ি জংশন। তারপরে সেখান থেকে চলে গেলাম তেনজিং নরওয়ে বাস স্ট্যান্ড। বাস স্ট্যান্ডের সামনে থেকে একটি শেয়ার গাড়ি নিয়ে চললাম কাশিয়াঙের উদ্দেশ্যে। আর আমরা একসাথে যাচ্ছি 8 জন। আর আমাদের গাড়িতে নিবে ভাড়া হলো 2400 টাকা। চলো তাহলে যাওয়া যাক, রাস্তায় যেতে যেতে আরও কথা হবে। সামনে আস্তে আস্তে পৌঁছে গেলাম দার্জিলিং মোড়। এই দার্জিলিং মোড় থেকে আমরা চলে যাবো ডান দিকে, কেটে চলে যাবো। আর এই বাঁ দিকে যে রাস্তাটা দেখছেন সেটা হচ্ছে মাটি কাটা হয়ে। আর আমরা এই ডান দিক থেকে কেটে সোজা চলে যাবো এবার এটা হিলকাট রোড হয়ে কাশিয়াঙের সাইডে। সামনে কিছু দূর এগিয়ে গিয়ে আমাদের যেতে হবে বাঁ দিকে শুকনা ফরেস্টের দিকে। আর সোজা যেটা গেল সেটা হিলকাট রোড হয়ে, ওটাও দিয়েও কাশিয়াঙ যাওয়া যায়, কিন্তু আমরা বাঁ দিক থেকে কেটে যাবো। দেখতে থাকো, সামনে গিয়ে আরও ভালো ভালো জিনিস দেখতে পারবে আজকে আমাদের এই ভিডিওতে। তো দেখতে থাকো। এবার শুরু হলো রাস্তার দুপাশে চায়ের বাগান, সুন্দর সুন্দর চায়ের বাগান, বিশাল বড় চায়ের বাগান, দেখতে খুব সুন্দর লাগছিল। সেই লাগছে, খুব সুন্দর সুন্দর চায়ের বাগান দেখাচ্ছে। দেখো সাইডে কত সুন্দর চায়ের বাগান। এর জন্য গাড়িটা তেল নেওয়ার জন্য দাঁড়িয়েছিল। তো দাঁড়ানোর তেল নিয়ে তারপরে আবার বেরোবে। তো এরই মধ্যে দেখি, হঠাৎ করে দেখি আকাশে আওয়াজ হচ্ছে, মনে হচ্ছে কোনো হেলিকপ্টার যায় যেমন সেরকম আওয়াজ। তো তাকিয়ে দেখি সত্যি সত্যি হেলিকপ্টারই যাচ্ছে। আশেপাশে বাগডোগরা এয়ারপোর্ট আছে ওই হয়তো। তো দেখো হেলিকপ্টার যাচ্ছে আকাশে, ওই যে দূরে। মোবাইলের ভিডিও তো অত ভালো দেখা যাচ্ছে না, কিন্তু এই যে যাচ্ছে, এই যে দেখতে পাচ্ছ তো। এটা আমাদের গাড়ি, যে গাড়িতে করে আমরা গিয়েছিলাম। তো এখন আমরা আবার যাবো, ড্রাইভার বসে গেলো গাড়িতে। চলো, পাশে যে দেখতে পাচ্ছ এটা আমাদের ড্রাইভার চিংচুং ভুটিয়া, নেপালি ড্রাইভার। যাই হোক, এদের ভাষাটা একটু অন্য বুঝতে হয় না, নাম যে কী সেটাও জানি না। চলো, এই আর আমরা 8 জন চাপিদা পিছন দিয়ে বসে আছে। চলো যাওয়া যাক। আর এখন এই যে জায়গাটা দেখতে পাচ্ছ বাঁদিকে ফরেস্ট, এই ফরেস্টটা আমি মানে মোবাইলে অনেকবার ভিডিও দেখছি অনেক বাইকারদের যারা বাইক নিয়ে যায়। আর এই জায়গাটা এত সুন্দর লাগে দেখতে, কিন্তু এখন আমরা গেলাম তো পাতাগুলো আমার শুকায় গেছে, জানি না কেন কিসের জন্য। কিন্তু অন্য কারো ভিডিওতে দেখি সবুজ, কত সুন্দর লাগে দেখতে। কিন্তু ডান দিকের গাছগুলোর পাতাগুলো ভালো ছিল, কিন্তু বাঁ দিকের গাছগুলোর পাতাগুলো কেমন যেন ঝরে পড়ছে না, কেমনই লাগছে, একটু শুকনো শুকনো টাইপের। আর আমরা এখান থেকে পাহাড় দেখা যাচ্ছিলো, ওই যে পাহাড় দেখা যাচ্ছে, কিন্তু হয়তো মোবাইলে দেখা যাবে না ভিডিওতে। কিন্তু পাহাড় দেখা শুরু হয়ে গেছে অল্প অল্প দূর থেকে। তো দেখতে তো সামনে পাহাড় আছে, আরও বড় বড় জিনিস আছে। আমি এর আগেও পাহাড়টা দেখেছি, কিন্তু মানে এইভাবে এত কাছ থেকে পাহাড়ের উপর উঠে, মানে এইভাবে এত ভাবে সুন্দরভাবে দেখিনি যে পাহাড়ের উপর উঠবো, ছবি তুলবো, পাহাড়ের উপর হেঁটে হেঁটে বেড়াচ্ছি, এরকমভাবে না। এমনি দেখতে হয়, দেখছি খুব কাছ থেকে, কিন্তু এতটা ভালো লাগেনি। কিন্তু এবার খুবই ভালো লাগলো দেখে। ওই যে দেখতে পাচ্ছ ডান দিকে দেখো পাহাড় দেখা যাচ্ছে, ওই যে ছোটো ছোটো, দূর থেকে ছোটো লাগছে, কাছ থেকে দেখলে আরও ভালো লাগবে। চলো দেখাচ্ছি, কাছ থেকে দেখতে পারবো কেমন লাগছে। এই যে সামনে যে জায়গাটা আছে, এখান থেকে আমরা এবার বাঁ দিকে কেটে যাবো, কেটে শুকনা ফরেস্ট হয়ে চলে যাবো। তো দেখতে পাবো এই যে বাঁ দিকে কাটলাম, এটা হলো শুকনা ফরেস্ট বাঁ দিকে। আর ও সাইড ডান দিকে যেটা গেলো তাহলে হিল কাট রোড হয়ে ওদিকে কাশিয়াং হয়ে দার্জিলিং চলে যাবে। আমরা বাঁ দিকে ঢুকে গেলাম শুকনো ফরেস্টের সাইডে। এখানে সামনে একটা আর্মি ক্যাম্প আছে, তো সেখানে ভিডিও করা হয়নি, এখানে ভিডিও করাও মানা আছে অবশ্য। সেই জন্য দেখতে থাকো সামনে কী হয়। এই ফরেস্টটা খুব সুন্দর লাগছে, দুদিকে গাছ, আর একদম মধ্যেখান থেকে গাড়ি যাচ্ছে না, সেই লাগছে। মনে হচ্ছে বাইক নিয়ে আসলে যা লাগবে, মানে বাইক নিয়ে থাকলে মনে হয় আরও ভালো লাগবে। মধ্যেখানে দাঁড়াতে পারবো, যেখানে বসি সেখানে, মানে খুব সুন্দর লাগবে দুদিকে গাছ। কিন্তু গাড়িতে ভালো লাগলো, আসার সময় আমার একটু খুব প্রবলেম হয়ে গেছিলো, সেটা পরে বলছি।
সামনে যে ব্রিজটা দেখতে পাচ্ছি, ব্রিজটা আমি আগেও ভিডিওতে দেখেছি, কি যেন নাম আছে ব্রিজটা ঠিক বলতে পারলাম না, কিন্তু এর আগে ভিডিও টিডিওতে দেখেছি, আগে যে যাইনি কখনো, কিন্তু ভিডিওতে অনেকবার অনেকজনের ভিডিওতে এই ব্রিজটা দেখেছি, কী যে নাম বলতে পারছি না ঠিক। যেতে যেতে সামনে চলে আসলাম এই মোড়টার কাছে। এখান থেকে যে এই যে বাঁদিকে যে রাস্তাটা যাচ্ছে সেটা মাটি গাড়া হয়ে আসছে, আর আমরা শুকনা ফরেস্ট হয়ে সেই মাটি গাড়ার এই রোডটায় উঠলাম। রোডটা উঠে এবার ডান দিকে কেটে যাবো এখান থেকে। এটা মাটি গাড়া হয়ে, যেটা বাঁদিক থেকে আসলে মাটি গাড়া হয়ে, এটা দিয়ে আসলে আমরা ওই দিক বাগডোগরা ওই সাইড দিয়ে বাগডোগরা পার হয়ে মাটি গাড়ার ওখান থেকে ওই রোডটা আসবে। এখান থেকে আমরা শুট চললাম এবার পাহাড়ের উদ্দেশ্যে। সামনে পাহাড় দেখা যাবে সুন্দর সুন্দর। এই সেম রোড দিয়েই মিরিক যাওয়া যাবে, মানে সোজা যদি চলে যাও মিরিক, আর ডান দিকে চলে গেলে কাশিয়াঙ্গের সাইডে। এবং আরেকটা রাস্তা আছে, ওটা পাংখাবাড়ি বলে একটা জায়গা আছে, হয়তো ওদিক দিয়ে যাওয়া যায়। এটা হলো এই রোহিণী টোল প্লাজাটা। রোহিণী টোল প্লাজা পার হয়ে এবারে ডান দিকে চলে যাবে কাশিয়াং, আর সোজা চলে যাবে মিরিক। তো আমরা এবারটা এখান থেকে ডান দিকে কেটে যাবো। এই অনেক গাড়ি মিরিকের দিকে যাচ্ছে, আমরা ডান দিকে কেটে গেলাম। এই দেখো সামনে পাহাড় শুরু হলো, দেখতে পাচ্ছ? এই দেখো কত সুন্দর পাহাড়, সেই পাহাড়। মানে আমার তো খুব 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 সুন্দর লাগছে দেখতে। কিন্তু এবার আমরা গেলাম তো ওয়েদারটা একটু খারাপই ছিল, মানে মেঘলা মেঘলা খুব ছিল। মাঝে যখন গেলাম ঢুকলাম তখন ওয়েদারটা মোটামুটি দেখার মতো ছিল। তো ধীরে ধীরে যখন ওই বেলা বাড়তে থাকলো, 2টা 2:30 বাড়তে থাকলো, ধীরে ধীরে বেলা বাড়ছে, আর ওয়েদারটা এত পরিমাণে খারাপ হতে লাগলো। খোলা আর মেঘগুলো তো মানে একদম শরীরে লেগে যাচ্ছে, সব চুল টুল ভিজে যাবে এরকম লাগছে, এতটা মানে জলীয় বাষ্প সহকারে মেঘগুলো আসছে। আর এত যে পাহাড় টাহাড় দেখাচ্ছে ভিডিওতে, কিন্তু পাহাড় দেখে যে মজাটা আছে না, সেটা সামনে থেকে দেখলে বেশি মজা পাওয়া যায়। কারণ আমি অনেক অনেক ভিডিও দেখেছি অনেকজন, যে মজাটা পায়নি সেই মজাটা কিন্তু সামনে থেকে আমার পাহাড়টাকে একবার দেখলাম, তখন খুব খুব সুন্দর লাগলো। কিন্তু ভিডিওতে ওই মজাটা পাওয়া যায় না। ভিডিওতে কেন যেন পাহাড়কে ছোটো, ঘোলা, অন্যরকম লাগে দেখতে, একটু আলাদাই, মানে মজা পাওয়ার মতো লাগে না। কিন্তু সামনে থেকে একটা আলাদাই পাহাড়ের একটা মজা, মনে হচ্ছে এখানে ওখানে উঠে যায় পাহাড়ের মধ্যে। বাইক নিয়ে গেলে কোনোদিন উঠবো সেসব জায়গাগুলো, যেগুলোতে মনে হচ্ছে উঠে যায়। এই যে ডান দিকে দেখতে হচ্ছে, বাঁ দিকে দেখতে হচ্ছে না যে এটা ঘরের মতো না কি ট্যাঙ্কি টাইপের, এটা অনেকজনের ভিডিওতে দেখা যায়। বাঁ দিকের এই যে পুরাতন এটা কি, ও সরি, আগে যেটা টোল প্লাজা বলছিলাম না, ওটা টোল প্লাজা রোহিণী গেট ছিল, সরি সরি। কিন্তু আর এই যে এখন টোল প্লাজা, এই যে টোল প্লাজা, সরি ওটা তো আমি ভুল করে হয়তো টোল প্লাজা বলে দিয়েছি। তো এটা হলো টোল প্লাজা। এখানে বাইক নিয়ে আসলেও হয়তো 5 টাকা করে টোল দিতে হয়। গাড়িতে গেলাম ক টাকা যে দিল কি জানি বলতে পারছি না, 10 টাকা, হয়তো 10 টাকা দিয়েছিল, আসার সময় 10 টাকা দিয়েছিল। আর এখান থেকে ওই যে শুরু হলো পাহাড়, উঁচা নিচা পাহাড়। কিন্তু মনে হয়, আমার যা মনে হলো যে বাইক নিয়ে যাওয়াটা সেরকম কোনো অসুবিধা নাই, যাওয়া যাবে, আরামসে যাওয়া যাবে। যদি একটা বাইকে একাই সিঙ্গেল থাকা যায় তাহলে বেশি সুবিধা। ডবলে একটু অসুবিধা হতে পারে যারা নতুন পাহাড় আসছে। আমার তো মনে হলো আমারও ডবলে অসুবিধা হতে পারে কিছু কিছু জায়গায়। আর তাছাড়া এমনি রাস্তা বাইক নিয়ে যাওয়ার মতন, বলবো না যে যাওয়া যাবে না, যাওয়া যাবে আরামসে। কিন্তু হনুমান টেম্পল যেটা আছে সেখানে রাস্তা একদম বিশাল খারাপ, মানে একটু অসুবিধা হবে যদি কেউ ডবলে আসো বাইক নিয়ে। একজনকে নামিয়ে দেওয়াই ভালো, যে তুই নাম, আমি আগে উঠাই উঁচাটা, তারপরে তুই উঠিস। কেন এতটা উঁচা, যদি কোনো মতে পিছনে পিছায় যায় একদম খুব রিস্ক হয়ে যাবে। কিন্তু 2-1 বার উঠাউঠি করলে ঠিক হয়ে যাবে, কিন্তু যারা প্রথম যাচ্ছে তাদের তো মনে হয় একা একা উঠাই ভালো। কিংবা পিছনে কেউ থাকলে ওকে বলতে হবে ভাই বাইক পিছায় গেলে একটু ধরিস ঠেলে মেলে, মানে কঠিন খারাপ এই রাস্তাটা। এখন দেখতে পাচ্ছি এটা নর্মাল, আমাদের এখানে যেমন আছে এর থেকে একটু হালকা উঁচা নিচা, কিন্তু ওই হনুমান টেম্পলের ওখানে কঠিন খারাপ, কঠিন। এগুলো চলে যাবে বাইক নিয়ে আরামসে, দেখলাম তো, সেরকম কোনো ব্যাপার না। কিন্তু হনুমান টেম্পলের ওখানে আরও খারাপ, আরও হয়তো এদিক ওদিক খারাপ থাকতে পারে, অতটা দেখা হয়নি, আমরা করতে পারিনি, কারণ দিনে দিনে গিয়ে আবার চলে আসি।
তার জন্য। দেখো পাহাড়গুলো কত সুন্দর লাগছে। এই সাইডের সামনে জায়গাগুলোতে যেখানে সেখানে হচ্ছে উঠে যায়, গাড়ি দাঁড় করিয়ে যেগুলোতে উঠে যায় আশেপাশে। সব জায়গায় কি যাওয়া যায়, কি যে যাওয়া মানে টানা আছে বলতে পারছি না। তো সেই লাগছে, খুব সুন্দর লাগছে। আর ভালো লাগছে, জঙ্গল মঙ্গল তো, সাপ টাপ থাকে নাকি আবার। এই রাস্তা ধরে যেতে যেতে খুব সুন্দর লাগলো। একদিন দুদিন থাকলে হয়তো আরও ভালো লাগবে জায়গাটাতে। রাত্রে কেমন হয়, কেমন ঠান্ডা, কীরকম পরিবেশটা থাকে রাত্রে ঘোরার জন্য ভালো লাগবে। এরপরে যেদিনই যাবো রাত্রে থাকবো। এই যে সব জায়গাগুলো দেখতে পান সামনে, এগুলো তোমার হচ্ছে উঠে যায়। দূর থেকে তো দেখে মনে হয় না যে গাছটা যাচ্ছে মানে সমান, কিন্তু সামনে আসলে বড় বড় গাছ টাছ, পরে বাঁশবাগান, এই জঙ্গল মঙ্গল। এখানে গাড়িগুলো খুব সুন্দর, সবাই সবার নিজের সাইড দিয়ে বাঁ দিক দিয়ে চলে, কেউ কাউকে পাশ কাটায় না সহজে। কেউ যদি ধরো গাড়ি সামনে যাচ্ছে, ওর পিছন পিছনেই যাচ্ছে, ওই যদি দাঁড়ায় তারপরে হয়তো যদি সেরকম ফাঁকা থাকে তারপরে এই ডান দিকে কেটে হয়ে যায়, তাছাড়া ডান দিকে কাটে সবাই সবার পিছন পিছনেই যেতে থাকে, মানে কেউ কারো লাইন ভাঙে না। ওর ড্রাইভার দা বলছিল যে কিছু কিছু বাইকওয়ালা আছে তারা খুচুর খুচুর করে এদিক ওদিক দিয়ে যেতে থাকে। ও মাই গড, কি ঠান্ডা ঠান্ডা। बहुत बढ़िया चला तो। ভিডিও এটা লম্বাটাই ভালো দেখতে। हम तो पानी में उतर गए, फुल पानी में उतर गए। सब যাবে, সব স্নান করা যাবে, যেখানে নামি যাবে নেমে যাবে भाई। तो इसके पास आ गए हम, झरना के पास। अंदर भी जा सकते हैं, बहुत सही लगता है, मजा जीवन में मजा पाएगा मानते हैं।
এখানে আসার পর একটা ঘটনা ঘটেছে। একজন আমাদের সাথে মনোজদা ছিল, তার হেডফোনে খারাপ হয়ে গেছে। এমনকি হেডফোনটা পরে দেখা যাচ্ছিল যে কোথায় রেখে আসছে ভিডিওতে, কিন্তু নিতে ভুলে গেছিলো। তো দেখো কোথায় হেডফোনটা আছে। এই উপর থেকে নিচে দেখতে যা লাগছিল না, খুব সুন্দর, মানে এত সুন্দর লাগছে উপর থেকে দেখতে। সেই এটা হচ্ছে নেতাজি মিউজিয়াম আছে, ওই নেতাজি মিউজিয়ামের একটু পাশে। তো দেখো কত সুন্দর লাগছে, সুন্দর মানে সেই সুন্দর লাগছে। এবার ভিডিওটা ভালো করে দেবো। আমি যেখানে বসে আছি আমার পিছন দিকে ঠিক একটা হেডফোন রাখা আছে, ঠিক আছে, কারো মনে নেই কিন্তু। এই যে হেডফোনটা দেখতে পাচ্ছ, এই যে মেঘগুলো দেখতে পাচ্ছ, এই মেঘগুলো পুরো গায়ে লেগে যাচ্ছে। আর এত জলীয় বাষ্প মেঘগুলোর মধ্যে না, গায়ে হাতে পায়ে লাগছে, তোমার হচ্ছে ভিজে যাবে নাকি। সে সুন্দর লাগলো জায়গাটা দেখতে। এখান থেকে নিচের দিকে পুরো মেলার ওয়েদারটা এমন সময় খারাপ হয়ে গেল, প্রচণ্ড খারাপ হয়ে গেল। তো মেঘলা মেঘলা হয়ে গেল, আসার পর তো ভালো ছিল, তারপর ধীরে ধীরে খারাপ হতে হচ্ছে, বেলাও বাড়ছে খারাপ হচ্ছে। আর এই দেখো টাবিদার চায়ের পাতা তুলছে, এগুলো বাড়ি দিয়ে টাবিদার শুকায় শুকায় চা বানাবে। সেই সুন্দর টাবিদার কত চা তুলবি। আর এগুলো চা গাছের ফল, এক ধরনের ছোটো ছোটো ফল। এই ফলগুলো পরে আমি নিয়ে আসছিলাম, ভাবছিলাম বাড়িতে নিয়ে করবো যদি হয় গাছটা কিছু একটা। তো কোথায় হারায় গেছে কে জানি। ছোটো ছোটো চায়ের ফল, টাবিদার অনেকগুলো চায়ের পাতা তুলছে নিয়ে আসার জন্য। এটা হলো হনুমান টেম্পেলের নিচে, একদম হনুমান টেম্পেলের নিচে, সামনে হনুমান টেম্পেল থেকে এই যে হনুমান টেম্পেল, ওর নিচে একদম ওর পায়ের কাছে এই হনুমান টেম্পেল। দেখে মনে হয় খুব ছোটো, কিন্তু বিশালও বড় হনুমান টেম্পেলটা। টেম্পেলটা বিশাল বড়, মানুষগুলো কত ছোটো ছোটো লাগছে। আর এইসব আশেপাশে এগুলো টেম্পেলের পাশ দিয়ে, এর পাশেই রাস্তাটা খুব খারাপ, মানে টেম্পেলে আসার যে রাস্তাটা প্রচণ্ড খারাপ, বাইক নিয়ে আসার জন্য প্রচণ্ড খারাপ, ভালো খারাপ। কিছুজনের জন্য তো ভয় লাগছিল। এই হনুমান টেম্পল থেকে আমরা বেরিয়ে গেলাম। হনুমান টেম্পল থেকে কাশিয়াং স্টেশন 4864 ফিট উপরে স্টেশন। এই এটা পা দিকে দেখো ট্রামের রাস্তা, ট্রাম আসে মাঝে মাঝে, দিনে একবারই আসে শুনলাম। যেটা দার্জিলিং থেকে আসে ঘুম বলে একটা স্টেশন আছে হয়তো, ওটা দিনে অনেকবার আসা যাওয়া করে, কিন্তু এটা দিনে একবারই আসে। যেটা শিলিগুড়ি থেকে আসে এই কাশিয়াং কিংবা দার্জিলিং অবধি, সেটা দিনে একবারই আসে। আর দার্জিলিং থেকে যেটা ঘুম স্টেশন অবধি আসে, সেটা দিনে কয়েকবার আসা যাওয়া করে। এই রাস্তায় তার মানে দিনে একবারই আসে। ওই বাদিকে রাস্তা।